গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, তাই এত আওয়াজ আসছে। আমার ছেলেকে আমি স্কুলে নিয়ে চলে এসেছি। ওকে দিয়ে আমি আবার বাড়ি চলে যাব। আর এই দেখো বাড়ি চলে এসেছি। এরপর আমি রান্না বসিয়ে নিয়েছি। আজ একটু অন্যরকম রান্না করবো ভাবছি আজকে একটু বাটার পনির মশলা তার জন্য আমি পনিরটাকে আগে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার কাটাকুটিও সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পনিরটাও এদিকে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে দেবো আমি বাটারটা গরম হয়ে যাওয়ার পর আমি লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা করে আমি ফ্রাই করে নেব। সকালে টিফিনটা বানাই আর ওমের খাবারটা বানাতে হয়। আর ওম তো অন্য কিছু খাই না, বেশিরভাগ দিনই ডালিয়াই করতে হয় আমায়। ওই জন্য সকালে ডালিয়া আর আমরা ব্রেকফাস্টে যেটা খাবো সেটা বানিয়ে নিই। আর ওমকে টিফিনে না আমি বেশিরভাগ দিন ফ্রুটসই দিই, কারণ ও কিছু খেতে চায় না। ফ্রুটস দিলেও ওটাও বাড়িই নিয়ে আসে, তবু আমি ওটাই বেশিরভাগ দিই। এদিকে আমার রান্নাটাও হয়ে এসেছে। এই দেখো পেঁয়াজটা ফ্রাই করার পর আদা, রসুন আর এদিকে টমেটোটাও আমি দিয়ে দিয়েছি। এটা একটু ফ্রাই করে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা তো দেওয়াই আছে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বাটার এরপর কড়াই দিয়ে দেবো। সেই পেস্ট করা মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি পনিরগুলো এটার মধ্যে দিয়ে দেবো। আর একটু ফুটে এলে তারপর এটাকে আমি নামিয়ে নেব। আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুনলাম নাকি বৃষ্টিই হচ্ছে না, খুব কম দিনই হয়তো বৃষ্টি হচ্ছে, বা বৃষ্টি অল্প হচ্ছে, ঝড়টা বেশি হচ্ছে। আর আমাদের এই সাইডে দেখো এত বৃষ্টি হচ্ছে এই 3-4 দিন ধরে, যে রাস্তায় পুরো জল জমে কী অবস্থা হয়েছে। রাস্তায় পারাপার করার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এখন যাচ্ছি আমরা ওমকে স্কুল থেকে আনতে, আর এও যাচ্ছে এর মেয়েকে স্কুল থেকে আনতে। এর নামটা আর বললাম না, হয়তো তোমরা চিনবে না। এ আমার একটা ফ্রেন্ড, এই পাশের কোয়ার্টারেই থাকে। আমরা যেমন দুজনের ফ্রেন্ড, সেরকম আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ড দুজনের খুব ভালো ফ্রেন্ড ওরাও। তো ওদের সূত্রেই আমাদের আলাপ। আমরা যাচ্ছি স্কুলে, আমি যাচ্ছি ওমকে আনতে আর ওর মেয়েকে নিয়ে আসবে। সেই জন্য বললাম চলো তাহলে একসাথেই চলে যাই দুজনাই। স্কুল থেকে নিয়ে আসার পর ওমকে কিছু খাইয়ে তারপর ওকে আমি নিয়ে চলে গেছিলাম স্নান করাতে। আর এই দেখো স্নান করাতে এসে দেখি ও মাছটাকে বাথরুমের মধ্যে জারের থেকে ঢেলে দিয়েছে। ওই মাছটাকে নিয়েও এখন খেলতে শুরু করেছে। তো যাই হোক, কিছুক্ষণ খেলার পর আমি ওকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অল্প করে। যে ও ঘুম থেকে ওঠার পর আমরা যাবো ভেবেছিলাম একটু ক্যান্টিনে, তার জন্য এই দেখো আমরা বেরিয়েও পড়েছি এখন। আর অনেক দিন থেকেই ভাবছিলাম যাব সময় হয়ে উঠছিল না। যেহেতু আজ ফ্রি আছি তাহলে ওকে বললাম যে যাবে, হ্যাঁ ও বললো হ্যাঁ চলো তাহলে ঘুরে আসি। আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখানের ওয়েদারটা না সব দিন সমান নয়। আজ হয়তো ভালো রয়েছে, আবার বিকালের দিকে হুট করে দেখেছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক বিকালে ওয়েদারটা খুবই ভালো ছিল। আর এই দেখো এখন আমরা ক্যাম্পের ভিতরে চলে এসেছি। দেখো ক্যাম্পটা খুবই সুন্দর দেখতে। জানো তো ক্যাম্পের ভিতরে ঢোকার পর না ভিডিও করতে প্রচণ্ড ভয় করে। কী জন্য, যে কে কি বলবে, যদি কিছু বলে দেয় যে না ভিডিও কেন করছো, ওই জন্য ভয় পাই। সবটুকু দেখাতেও পারি না, সেই জন্য ওই লুকিয়ে ছাপিয়ে যেটুকু হয় সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি।
এই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হলো ক্যান্টিন। তো যাই হোক, আমি ক্যান্টিনের ভিতরটা দেখাতে পারবো না, যদি পারি তো লুকিয়ে অল্প করে দেখাবো, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি তাও করেছি, এই দেখো অল্প করে তোমাদেরকে দেখানোর জন্য করেছি। তো যাই হোক, আমি জিনিসগুলো কিনে নিই, কী কী কেনা হয় আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। ওখানে বাজারের থেকে না ক্যান্টিনে অনেকটাই দাম কম, আর এখানে যা দেখি সবই মনে হয় যেন নিয়ে নিই। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখো আমি কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এখানে 2টো ভীম নিয়েছিলাম, আর এই দেখো হিমালয়ার সাবান। প্রচণ্ড ডিস্টার্ব করছিল, ভিডিওটা করতেই দিচ্ছিল না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে নিয়েছিলাম একটা চাপাতি, আর একটা বডি স্প্রে, আর নিয়েছিলাম 2 প্যাকেট ম্যাগি, একটা টিস্যু পেপার, 1 প্যাকেট কিশমিশ, 2টো ভীম, 2টো গ্লুকন-ডি, একটা আমুল দুধের প্যাকেট ছিল, 3টে ফ্রুটি ছিল ওমের, 2টো সাবান ছিল, আগে একটা দেখিয়েছিলাম। তো এই 2টো 3টে টোটাল। আর এখানে এটা কি নিয়েছিলাম আমি নিজেও জানি না, মনে ছিল না। এলাচ, আর ওটাই দেখছিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি সব কিছুর একটা প্যাকেট ছিল। আর এখানে সার্ফ নিয়েছিলাম 2 প্যাকেট, একটা 1 কিলো, একটা 1.5 কিলোর। আর নিয়েছিলাম স্নান মোছার জন্য এই 2টো। ভালো করে আরেকবার জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, অনেকগুলোই জিনিস নেওয়া হয়েছিল। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।